গতকাল মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর সংঘর্ষ। আজ জেলা বিজেপির একটি প্রতিনিধি দল এলাকায় যাওয়ার উদ্দেশ্যে জেলা বিজেপি কার্যালয় থেকে রওনা হয়, কিন্তু ইংলিশ বাজারে সাদুল্লাপুর এলাকায় তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এদিকে বাধাপুকুরে এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ, তুলকালাম কাণ্ড। এলাকা জুড়ে উত্তাল এলাকায় বিশাল পুলিশ বাহিনী। এদিকে গতকালের দুই গোষ্ঠীর সংঘর্ষের পর মোথাবাড়ি এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি কেউ গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না, জেলা পুলিশের পক্ষ থেকে এমনই বার্তা তুলে ধরা হচ্ছে জেলা জুড়ে। এদিকে প্রায় 30 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ বলে জেলা পুলিশ সূত্রে খবর। আজকে গতকাল মালদার মোথাবাড়িতে হিন্দুদের একটা উৎসব ছিল, পরব ছিল, শোভাযাত্রা ছিল, আর আজ সেই পাড়াতে অন্য সম্প্রদায় থেকে কয়েক হাজার লোক গিয়ে আক্রমণ করেছে, মন্দির ভেঙেছে, দোকান ভেঙেছে, বাড়ি ভেঙেছে, থানাও ভেঙে দিয়েছে। এই যদি পরিস্থিতি হয় তাহলে হিন্দুরা উৎসব পালন কি করে করবে? আর পুলিশ, এই পার্টির প্রশাসন হিন্দুদের সহযোগিতা করবে না, সেই জন্য বাধ্য হয়ে আজকে আমরা এখানে নেমেছি। প্রত্যেক ইয়ের সঙ্গে, শোভাযাত্রার সঙ্গে আখাড়া থাকবে, হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরোবে, তাদের নিজের ধর্ম, সংস্কৃতি এবং জীবনের রক্ষার দায়িত্ব হিন্দু সমাজকে তুলে নিতে হবে। আর যেখানে পুলিশ বাধা দেবে সেই শোভাযাত্রা নিয়ে থানায় গিয়ে থানা ঘেরাও করতে হবে। রামনবমীতে 1 কোটি হিন্দুদের কোথায় না হবে এমনটাই টার্গেট। 1 কোটির বেশি হিন্দু নামবে। যে পরিস্থিতি হচ্ছে, হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা উৎসব, সেটা তাদের কাছে বড় সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আর পূর্ণ কুম্ভতে গেছেন, মহাকুম্ভতে স্নান করে এসেছেন তারা। আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন, বাংলাদেশের তো খারাপ অবস্থায় আছে, তাই রামনবমীকে তারা শক্তি প্রদর্শনের উৎসব হিসাবে দেখাবেন। পুলিশের সঙ্গে আমরা লড়বো, গুন্ডাদের সঙ্গে লড়বো, কারণ এখানকার পশ্চিমবাংলার এই যে সরকার চলছে কেবল গুন্ডা আর পুলিশের জোরে। সেজন্য এখানকার সমাজ নিজের ধর্ম রক্ষা করার জন্য তাকে লড়াই করতে হবে। সে যে সামনে আসবে তার সঙ্গে লড়তে আমরা রাজি। অর্জুন সিং এর বাড়িতে গতকাল হামলা হলো, তার বাড়িতেই পুলিশ গেছে, বিরোধী শূন্য করতে চাইছে। আজ নয়, অর্জুন সিংকে টার্গেট অনেকদিন করেছে, যেদিন থেকে বিজেপিতে এসছে, আর সেই জন্য তাকে যে কোনো ভাবে শেষ করার চক্রান্ত চলছে। এই রামনবমীতে পুতনাবাদ অথবা সূর্পনখার বধ, আপনাদের কোনো প্ল্যান আছে? কোনো প্ল্যান নেই। যে ধর্মের বিরুদ্ধে আসবে, হিন্দুর বিরুদ্ধে সব যাবে। এই রামনবমী যেটা বলছি, আপনি কোথায় থাকবেন এবং কি আপনার কর্মসূচি? আমি প্রত্যেক বছর খড়গপুরে থাকি। এখানে সন্ধ্যায় আখড়া বেরোবে। অলরেডি আখড়ার ওখানে গিয়ে অনেকে ধমকি দিচ্ছি যাতে না বেরোয়। আমরা বলে দিতে চাই যে এত বছর ধরে এখানকার পরম্পরা আছে খড়গপুরে, আর বিভিন্ন আখড়া তাদের শোভাযাত্রা করেন, দেবী দেবতার মূর্তি নিয়ে, ট্যাবলো নিয়ে, সাধারণ মানুষ নিয়ে এবং লাঠি খেলতে খেলতে আসেন। সেটা এবারেও হবে। সেজন্য আমরা পুরোপুরি আখড়াগুলোর সঙ্গে আছি। আজকে তার একটা এখানে প্র্যাকটিস রাখা হয়েছে। কাঁচা পাকা সব পাওয়া যাবে, স্টিলেরও পাওয়া যাবে, যা দরকার সব সৌর্য প্রদর্শনের জন্য আমরা নিয়ে আসবো। পার্টির মধ্যে কিছু সমস্যা দেখা দিচ্ছে, কেউ উৎপাত করার চেষ্টা করছে, বিশৃঙ্খলা করা হচ্ছে, সেই জন্য তাদেরকে সাবধান করা হচ্ছে। কাটারি প্রত্যেক বাড়িতে থাকে। দিলীপ ঘোষের হাতে হলে এত ভয় কেন? এত কাপুরুষ হয়ে গেছে আমাদের সমাজ, কাটারি হজম করতে পারছে না। কাল আজ তো গদা বেরোলো, কালকে অন্য কিছু বেরোবে। আমাদের সুরক্ষার জন্য আমরা সবকিছু প্রয়োগ করবো, আইনকে মানছি। মহিলা সমাজের উদ্যোগে কলকাতার ভিআইপি রোডে জুড়ে পড়লো পোস্টার, মহিলারা বাংলাকে সুরক্ষিত করে 2026-এ বাংলার মুখ্য চরিত্রে নারী শক্তির রক্ষা কবচ অগ্নিমিত্রাকে চায়, এমনটাই পোস্টার। ঠিক আছে, আজকে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, নাবালিগ মেয়েরা গর্ভবতী হয়ে গেছে কয়েক হাজার। এই শিশু কমিশন কোথায়? সরকার কোথায়? আমাদের চিন্তা হচ্ছে 12-14 বছরের মেয়েরা সুরক্ষিত নয়, রাস্তায় বেরোবে না, স্কুল কলেজ যাবে না, হসপিটালে ডাক্তার গেলে সে বাড়ি ফিরে এসে না। আর সুনিতা উইলিয়াম গিয়ে মহাকাশ থেকে ফিরে এলো। পশ্চিমবাংলায় একজন মেয়ে ডিউটি গেলে ফিরে আসতে পারে না, স্কুল গেলে ফিরে আসতে পারে না, তার কোনো সুরক্ষা নেই। এই জন্য আজকে রাস্তায় হিন্দু সমাজকে নামতে হবে, মা মাটি এখানকার মূর্তি ধর্ম রক্ষার জন্য। As you may see that the situation is totally under control. We have around 6 complaints registered and around 34 people arrested for it. The rest of the process is also going on, where we are identifying the people who did it, and there have been incidents from both the sides, and accordingly we have taken action, and we have around 28 picket points, around 8 RT mobiles plus 3 HRFS inspector rank officers, then around 6 DSPs, total 10 inspectors, around 70 officers, 250 force,
including around 130 RAF and other civic volunteers for information and this gathering. And wherever we are getting information, we are responding. Generally, most of the calls are panic calls where they are nothing has happened, but just they are apprehending. So that number of calls has gone down significantly now. We are hardly getting any calls now. So everything is stabilized, and there are some people who are posting some fake messages on social media, which caused the earlier confusion also, and today also this is creating some confusion and problems. So in that case also we are taking action, and we are registering cases, and we are taking down such fake posts, and we are giving also fact checking. This is not an incident of this place, and it is actually from some other place. So yeah, we have found some of the people who are posting some videos which are not from this place, and they are claiming that these are from this place. So in those cases we have found out who are these people who are posting, and we are taking legal action against those people who are spreading such fake messages and misinformation campaigns. Sir, my last question is there regarding the yesterday tension situation. Till now, any detain or any arrest? Till now we have started around 6 cases, out of which 5 are suo motu cases, and around 34 persons have been arrested, and some of them are still detained, and questioning is going on whether they were present there or not there, and these kind of things. And rest, we have identified some of the people, and raids happened in their house. Maybe they are absconding, but we are committed to catch all the people who are involved in this. So internet is suspended? Internet is suspended in these three areas at least. Yes. Thank you. আমাদের মালদা জেলার মথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মথাবাড়িতে যে অপ্রীতিকর ঘটনা গত কালকে ঘটেছে, সেটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক। আমরা এটা আশা করিনি কতিপয় মানুষের উস্কানিতে এই ধরনের একটা অঘটন ঘটবে, যা আমাদেরকে মর্মাহত করেছে। আমরা ঘটনা খবর পাওয়ার সাথে সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, তার সাথে সেখানকার বিধায়িকা তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়িকা সাবিত্রী মিত্র, চন্দনা সরকার এবং আমি নিজেও, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বরণ ঘোষ মহাশয়া, রাত্রে আমরা মথাবাড়িতে যাই থানাতে। সেখানে গিয়ে আমরা সম্মানীয় এসপি সাহেব, সেই থানার ওসি সকলের সাথে আলোচনা করি এবং দ্রুত গতিতে যাতে এই সমস্যার সমাধান করা যায়, শান্তি শৃঙ্খলা ফিরে আসে, সে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আলোচনা করি এসপি সাহেবের সাথে। এবং আমরা দেখেছি যে প্রশাসন খুব তৎপরতার সাথে এটাকে দেখার চেষ্টা করছেন। আমরা যখন গিয়েছিলাম তখন পর্যন্ত শান্তি বজায় ছিল জায়গাটাই, এবং সকলের কাছে আমরা আপিল করেছি। আমাদের মন্ত্রী, সে এলাকার বিধায়িকা, তিনিও আপিল করেছেন সর্বধর্মের মানুষ, সর্বস্তরের মানুষের কাছে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। কয়েকদিন পরে আমাদের ঈদ উৎসব আছে। এই ঈদ উল ফিতরের মুহূর্তে আমাদের বাঙালিদের ঐতিহ্য, সর্বধর্মের মানুষ সকলে একে অপরের পরিপূরক হিসেবে আমরা কাজ করি, বাস করি পশ্চিমবঙ্গে, মালদায়। সেই ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সকলের কাছে আহ্বান করছি। কিছুদিন পরে রামনবমী আছে, সেই রামনবমীতে সর্বধর্মের মানুষ আমরা একসাথে সকলকে সহযোগিতা করি। সেখানে আমরা আশা রাখবো যে রামনবমী খুব সুন্দরভাবে সেখানে উদযাপিত হবে, উৎসবগুলো গোটা মালদা জেলায় সুন্দরভাবে উদযাপিত হবে। কিন্তু কিছু মানুষ আছেন যারা ইচ্ছাকৃতভাবে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। দেখা যাবে যে আমাদের আসার পর তারা রাজনৈতিক মুনাফা নেবার জন্য এলাকায় চলে গেছেন, গিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন, কড়া হস্তে এটা আপনারা দমন করুন, কড়া হস্তে আপনারা এই অপ্রীতিকর ঘটনা থেকে মানুষকে মুক্ত করুন, এবং যারা উস্কানি দিবার জন্য আসছেন বা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করুন, এই আপিল থাকছে।